কুমিল্লা শহরের টাউন হল মাঠে বিএনপির সমাবেশ ছিল গত শনিবার। এর আগের রাতে সমাবেশস্থলে গিয়ে মুঠোফোন হারিয়ে অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবিন ফারহানা। ফোন হারানোর পর থানায় জিডিও করেছেন তিনি। তবে এই ফোন হারানো তার কাছে বেশ অস্বাভাবিক ঠেকেছে বলে জানিয়েছেন তিনি। এর পেছনে কিছু কারণও তুলে ধরেছেন রুবিন ফারহানা। সমাবেশের আগে পরে বেশ কয়েকটি মুঠোফোন সেট হারিয়ে যায়। কুমিল্লার কোতোয়ালি মডেল থানা সূত্র জানিয়েছে, সমাবেশের পর থেকে গতকাল রোববার রাত 9টা পর্যন্ত থানায় 71 জন সাধারণ ডায়েরি করেছেন। তাদের মধ্যে রুবিন ফারহানা ছাড়াও সমাবেশে যোগ দেওয়া চিত্রনায়ক হেলাল খানও রয়েছেন। রুবিন ফারহানা জানান, সমাবেশের আগে গত শুক্রবার রাত 9টার দিকে তিনি সমাবেশস্থলে যান। তার কথায় তখনই সেখানে মিনি সমাবেশ শুরু হয়ে গেছে। অসংখ্য মানুষ ছিলেন সেখানে। রুবিন বলেন, আমি হাত তুলে সবাইকে শান্ত করেছি। তারপর আমি কথা বলতে শুরু করেছিলাম। আমি যখন বক্তব্য দিচ্ছিলাম তখন আমার ব্যাগ ছিল আমার পিএস এর কাছে। আমি বক্তব্য শেষ করতেই আমার পিএস জানান আমার ব্যাগ টান দিয়ে ধরা হয়েছিল। আমি বিষয়টি নিয়ে তখন কোনো পাত্তা দেইনি। এরপর যখন গাড়িতে উঠছি তখন ব্যাগ খুলে দেখি আমার দুটো মুঠোফোনের একটিও নেই। রুবিন ফারহানা জানান তার ব্যাগে দুটি আইফোন ছিল। এর মধ্যে একটি শুধু কথা বলার জন্য ব্যবহার করতেন, অন্যটি ব্যবহার করতেন ডাটা ব্যবহারের জন্য। দেখলাম দুটি ফোনের কোনোটিই নেই। এরপর যে ফোনে শুধু কথা বলি সেটা মাঠে পাওয়া গেল, কিন্তু যেটার ভেতর আমার নানা তথ্য ছবি নথি রাখতাম সেটাই খোয়া গেল। সত্যি বলতে আমার পুরো অফিস ছিল ওই ফোনটাতেই। আমি একে অস্বাভাবিক বলে মনে করছি না। রুবিন ফারহানার পিএস জাকির হোসেন বলেন, আমার হাতে ব্যাগটি ছিল। এক পর্যায়ে দেখি আমার পায়ের উপর কেউ চাপ দিয়ে রেখেছে। আমার জুতা অর্ধেক খুলে গেছে। আমি বসে জুতা ঠিক করতেই দেখি কেউ একজন আমার পিঠে আঘাত করেছে। আমি তখন এসব বিষয়ের দিকেই নজর দিয়েছি। পরে দেখি ব্যাগের মুখ খোলা। আমি সেটা আটকে রাখলাম। কি কারণে ফোন হারানোর বিষয়টি অস্বাভাবিক, এ বিষয়ে রুবিনের বক্তব্য, বিষয়টি খুব অস্বাভাবিক এজন্যই যে আমার ব্যাগে দুটি মুঠোফোন ছিল। যদি চোর হতো তাহলে দুটি ফোনই নিয়ে যেত এবং সেই সঙ্গে 7,000-এর মতো টাকাও ছিল, সেটাও সে নিতে পারত। কিন্তু দেখলাম শুধু আমার যে ফোনে নানা রকম তথ্য ছিল সেটাই নেওয়া হয়েছে। একে আমি কখনোই স্বাভাবিক বলে মেনে নিতে পারছি না। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ সঞ্জুর মোর্শেদ বলেন, রুবিন ফারহানার ফোন এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে।